একবার মুখলেস কাকা, একবার চাঁদ মিয়া কাকা, একবার মুখলেস কাকা, একবার চাঁদ মিয়া কাকা, একের পর এক খালি ফোন দিতেছে। ফোন ধরে কইলাম, কাকা আইতাছি তো। আরে বেটা আইতাছস, কখন আইতাছস? হ্যাঁ, আধা ঘন্টা হয়ে গেছে তোরে কইছি আইতে, তুই এখনো কি করতেছস? কাকা আমি পানি দিয়ে হাইটা আইতেছি তো। এই যে আওয়াজ শুনেন, কেন রিক্সা উক্সা পাস নাইকা? রিক্সা কই পামু কাকা, হাঁটুর উপরে পানি। আমি তো ডুইবা যেতে আছি, রিক্সাতে বইয়া কি করবো? রিক্সাই তো ডুইবা যাইব। আচ্ছা আচ্ছা, আয় তাড়াতাড়ি আয়। তোর মুখলেস কাকার বাড়িতে সবাই আছে, এখানে আয়। গেলাম, অনেক কষ্ট করে গেলাম, একেবারে ভিজে গেছি। ছাতি ধরুম না প্যান্ট ধরুম না মোবাইল ধরুম, কাকায় তো খালি ফোনই দেয়। যাক, কোনো মতো ফোনটারে সামাল দিয়া ছাতিটা ধুইরা গেলাম, সব ভিজা গেছি। ছাতি আসলে না নিলে হইতো, ভিজা ভিজা গেলে হইতো, খালি ফোনের লেগে ছাতিটা লিছি। ওইখানে যেয়ে দেখি মোটামুটি বড় মজমাই জমছে, আমগো মহল্লার ময় মুরব্বী, তারপরে ভাই বেড়াদার সবাই আছে। কি বিষয় কাকা, এত জরুরি তলব করছেন? আমার তো দম ফালানোর সময় দেন নাইকা, একটু নাস্তা মুখে দিমু ওই সুযোগ বিধান নাইকা। আরে দৌড় বেটা, তোর নাস্তা, এই যে এতগুলা মানুষ সবাই যে পানির মধ্যে ডুবা যেতে আছে, এইটার উপায় কি? এটা নিয়ে একটু ভাবনা। নাস্তা তো সারা জীবন করণ যাইব, কিন্তু এই যে মানুষগুলো যে অসহায় হয়ে গেল, জিনিসপত্র সব ভেসে যেতে আছে, এটার কি করবি? হ্যাঁ কাকা, এটার তো একটা কিছু করণই লাগবে। চলেন সবার আগে আমরা যাই দেখি স্কুলের কি অবস্থা, স্কুলের ভিতরে মানুষগুলো লিয়া যাওয়া যায় নাকি, তারপরে মসজিদের কি অবস্থা ওইখানে যাই দেখি। এরপরে হয়েছে এগরে লিয়া ওইখানে উঠা মনে। বৃষ্টি তো মনে হয় আর হইব কাকা, পানি এত দ্রুত নামবো না। আর এগরে লিয়া ওইখানে দিয়া এরপরে ড্রেনের মুখগুলা কাকা পরিষ্কার করতে হইব। এই যে পলিথিন আছে, তারপরে প্লাস্টিকের বোতল উতল আছে না, এগুলো সব গিয়া তো এখানে জ্যাম করে আলাইছে। এই পানির মধ্যে ক্যাম্প তো এখান থেকে এগুলো পরিষ্কার করবি, এটাই তো ইচ্ছে কথা কাকা, এটাই তো কথা। আমার দেমাগটা যে এত এত খারাপ হয়েছে, আমরা কেউ একটাবার চিন্তা করি না যে এই যে পলিথিনের বোতলটা ব্যাগটা ফালাইছি, প্লাস্টিকের বোতলটা ফালাইছি, এগুলো কই যাইব? ডাব খেয়ে আস্তার ডাবের খোসাটা রাস্তার উপর ফেলায় দেয়। কেমনটা লাগে কন কাকা, কেমনটা লাগে? এই ডাবের খোসাটা কত বছর লাগবো এই ড্রেন থেকে পৌঁছে এটা বাইর হইতে? এরকম হাজার ময়লা আবর্জনা, ঘরের ময়লা আবর্জনাগুলো কেন রে বাবা তোমার ঘরের ভিতরে একটা পলিথিনে জমায়া এরপর ওই যে সিটি কর্পোরেশনের গাড়ি এলো এটার মধ্যে দিয়ে দাও না, কেলা তুমি রাস্তার উপর ফেলাইলা? সব জায়গায় এই একই কাহিনী, এই যে গান্দা কাজগুলো করে, আজকে এটার দুর্ভোগ আমরা সবাই ভুগতেছি। কাকা কথা তো ঠিকই কইছেন, কিন্তু এগুলো তো আমরা দেমাগে লই না। আমার দেমাগ হইছে একেবারে গান্দা পচা দেমাগ। আমরা ওই ভাতের প্লেটের কিনারে পাক কইরা ছ্যাপ ফালাই, কপ ফালাই, থুতু ফালাই। আমরা হচ্ছে এই মানুষ। ভাত খাওয়ানোর সময় যে হাতটা ধোন লাগবে সাবান দিয়ে, এটা করি না। যত শিক্ষিতই না কেন, হাত ধোয়ার কথা মনে থাকে না। আর ওই পলিথিন, প্লাস্টিকের বোতল, এগুলো তো আরও দূর কি বাত কাকা। যজ্ঞা কাকা, এখন কথা যে আমরা কইতাছি, চলেন আগে এই মানুষগুলারে একটু শুকনার মধ্যে লিয়া যাওয়ার ব্যবস্থা করি। স্কুলে যাই, স্কুলে যাই কয়টা রুম খুইলা একবারে ওইখানে লিয়া যাই। ওইখানে যদি জায়গা না হয় এরপরে মসজিদে লিয়া যাবো। চলো যাই। সবাই মিলাই গেলাম, স্কুলের গেট উইট খুলে স্কুলের মাঠে বি পানি জমে গেছে। হাঁটতাছি যে পায়ের মধ্যে কত যে প্লাস্টিকের বোতলের বাড়ি লাগতাছে, তারপরে পলিথিন আটকাইতে আছে। কি করুন, কীভাবে এই আবর্জনা থেকে নিজেদেরও মুক্ত করুম, মহল্লারে মুক্ত করুম? আমরা সবাই তো ভুক্তভোগী। আমার বাড়ি উঁচু হয়েছে, কি হয়েছে? আমার ভাই বেড়াদার আরেকজনের বাড়িতে ডুবে গেছে। আমার বাপ চাচার আর জ্ঞাত গোষ্ঠী যারা আছে এরা তো ডুবা মরতে আছে। কারো দামাগে খেলে না, যা ইচ্ছা তা করে, যা ইচ্ছা তা করে। আর এই মেয়া বৃষ্টির দিনে তো বৃষ্টি হইব, বৃষ্টির দিনে কি তোমার হুক না থাকবো? বৃষ্টির দিনে হুক না থাকলে তো এরপরে দুর্ভিক্ষে মরবা মেয়া। বৃষ্টির দিনে বৃষ্টি অন লাগবো, শীতের দিনে শীত অন লাগবো, গরমের দিনে গরম না পড়লে তুমি আম কাঁঠাল পেবা কেমতে?
অর্থাৎ প্রত্যেকটা ঋতুর আলাদা আলাদা যা বৈশিষ্ট্য আছে এগুলো নিয়েই তো আমাকে চলতে হইব। বৃষ্টির দিনে বৃষ্টি হইব বিধায়ী তো আমাকে ড্রেন নর্দমা পরিষ্কার রাখতে হইব, খাল বিলগুলো পরিষ্কার রাখতে হইব। বুড়িগঙ্গা নদীটারে যে মারলো কন্ত কাকা, এই বুড়িগঙ্গা নদীতে আপনি মাছ ধরছেন না? এই যে এত বড় বড় বাইলা মাছগুলো ধরছেন, তারপরে এই চড়া চড়া পুঁটি মাছ ধরছেন, ডিমালা পুঁটি মাছ, শরীরের মধ্যে লাল রং লাগা, ধরছেন না এগুলা? কই এগুলা কাকা? বুড়িগঙ্গার পানি পুরো আলকাত্রার মতো কালা হয়ে গেছে। কারা করছে এগুলা? বাইরের মানুষ আয়া করছে? আমেরিকার মানুষ, রাশিয়ার মানুষ, লন্ডনের, হ্যাঁ, না ইন্ডিয়ার? কে আইছে? আমরাই তো। আমরাই তো সমস্ত ময়লা আবর্জনা নিয়ে এইটার মধ্যে ফালাইছি। বুড়িগঙ্গার তলায় যদি আদন যায় হাজার হাজার টন প্লাস্টিকের বোতল, পলিথিন এগুলা পাওয়া যাবে। মাছটা থাকবো কোন জায়গায়? ওয়াসলাওনের জায়গাটাই তো নেইকা। এই যে এত এত কথা হইল হাজারিবাগের ট্যানারি, এখান থেকে সরাইয়া লিতে হইব। হাজারিবাগের ট্যানারির এই আবর্জনায় বর্জ্যতে আমগো নদীটা নষ্ট হয়ে যেতে আছে। ট্যানারি সরছে, সরে নেইকা। এই হচ্ছে আমগো অবস্থা। আমরা নিজেরা নিজের পাতের মধ্যে থুতু ফালাই আর নিজের সর্বনাশ করি আর হাউতাস করি, এটা হইল না কেন, এটা হইল না কেন, সেটা হইল না কেন। আর এই মিয়া বৃষ্টি আজকে হয় না, বৃষ্টি মিয়া আল্লাহ যখন পৃথিবী বানাইছে তখন থেকে হইতে আছে। পয় পরিষ্কার থাকতেই, পয় পরিষ্কার না থাকলে নিজের এলাকাটারে যদি নিজে সুন্দর রাখতে না পারো, আরেকজন তোমার উদ্ধার করবো না। সরকারের তুমি গালি দিবার পারো, সরকারের গালি দাও, এর আগে যে সরকার ছিল হেরে গালি দাও, তার আগের সরকারের গালি দাও, আবার এরপরে যে সরকার এবার তারে গালি দাও, আর গুয়ের মধ্যে গান্দার মধ্যে ডুইবা মারো। নিজে সুন্দর রাখার পারো না, নিজের পরিবেশ সুন্দর রাখার পারো না। কেন? পলিথিনটা তো বন্ধ করছিল, পলিথিন ব্যাগটা তো বন্ধই ছিল বাংলাদেশে। একটা সরকার বন্ধ করছে আর একটা সরকার চালু করে দিচ্ছে। কেন রে বাবা? একটা সরকারের একটা ভালো কাজ তুমি সমর্থন করবার পারো না? এটা তো একটা ভালো কাজ ছিল। পলিথিন অনেক উন্নত দেশ না, খালি আফ্রিকার মতো অনেক দেশও পলিথিন বন্ধ রয়েছে। কারণ আমরা জানি এই পলিথিন পচে না, পচে না বিধায় এটা যদি একবার মাটিতে পড়ে মাটিটা রিসার্চ করে দিব। আবার হুনতা ছিলাম ওই যে কি পাট গাছ দিয়া পলিথিন বানাইব, ওইটা 6 মাসের মধ্যে মাটিতে মিশা যাইব, ওইটা কিন্তু বাজারে পাওয়া যায় না। ওইটা হইলে ভালো হইতো না? ওইটা যদি আমি 2 টাকা দিয়েও কিনতাম, একটা ব্যাগ যদি আগে আমরা 2 টাকা দিয়ে কিনতাম না, ওইটা যদি 2 টাকা দিয়েও কিনতাম তাহলে ওইটা আমগো লেগে ভালো ছিল, কারণ এটা মাটির লগে মিশা যেত। যজ্ঞা চল 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 সবাই লিয়া স্কুলে যাই, স্কুলে এগারো উঠাইয়া দিয়ে এরপরে ড্রেন নর্দমা পরিষ্কার করি, চল।